আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্রবার স্পেশাল পোলাও রান্না করছি, মুরগির মাংস আলু দিয়ে আর ডিমের কোরমা রান্না করছি। তো আমি আজকে শুধু ডিমের কোরমার রেসিপিটা দেব, কারণ সব রেসিপি একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হবে, আর ভিডিও বড় হলে কেউ দেখতেও চায় না। তো এর জন্য ফার্স্টে আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি ফার্স্টে ডিমগুলা ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো ভাজা হলে আমি ডিমগুলো উঠিয়ে নিব। আমি আবারও চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিব, দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে আমি এখানে বাদাম বেটে দিয়েছি, তারপরে একটু গরম মশলা, তেজপাতা, হালকা সামান্য একটু জিরা আর একটু পেঁয়াজ বেটে দিয়েছি, যেহেতু গ্রেভিটা একটু ঘন হবে এর জন্য। তো এরপর আমি এগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মশলাটা কষিয়ে নিব। নিয়ে এর ভিতরে আমি ধনিয়ার গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। যেহেতু এটা ডিমের কোরমা, এর জন্য মরিচটা আমি বেশি দিব না, মানে পরিমাণ মতো দিব। তো এরপর আমি মশলাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। নিয়ে তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ডিমগুলা কষিয়ে নিব। আপনাদের কাছে কি ডিমের কোরমা ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমি এর ভিতরে টক দই দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দিব। আমার গরুর দুধটা ছিল না ঘরে, এর জন্য আমি পাউডার দুধটা পানিতে গুলিয়ে পরে আমি এখানে ইউজ করছি। তো এখন দেওয়া হলে আমি এর ভিতরে 3টা থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর দিয়ে। আমি এখন ভালো করে এটা নেড়ে চেড়ে দিব, দিয়ে ওয়েট করব বলক আসা পর্যন্ত। আমার এখানে মনে হয়েছে লবণ কম হয়েছে, এর জন্য আমি আবার সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। তো এই তো বলক এসে গিয়েছে, এখন আমি এটা ভালো করে রান্না করে নিব, একদম মাখা মাখা করব। তো এই তো আমার ডিম রান্না শেষ, ডিমের কোরমা। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।